পলিটিক্যাল রেটরিক অন দি আদার হ্যান্ড হচ্ছে এটা একটা স্ট্র্যাটেজি, একটা কৌশলগত একটা ক্রাফট। এবং সেই জায়গায় শব্দকে, ভাষাকে নিরপেক্ষভাবে ব্যবহার করা হয় না, নির্দোষভাবে ব্যবহার করা হয় না। হুম হুম। সেখানে ভাষাকে ব্যবহার করা হয় চিন্তার বাহন হিসেবে, যেই চিন্তা অনেক ক্ষেত্রেই একটা জনপরিসরে জনমতকে হয় তৈরি করতে চায়, বা প্রভাবিত করতে চায়, বা ইনফ্লুয়েন্স করতে চায়, বা মোটিভেট করতে চায়। আমার কাছে মনে হয় ভাষার ঘাড়ে চেপে এই জিনিসটা করা হচ্ছে, যেটা ভাষার জন্য খুব দুঃখের একটা দিন। এবং আমি মনে করি, যেহেতু ভাষা নিয়ে আমার কাজ, আমি মনে করি সাংস্কৃতিক কল্পনা, যেটা কালচারাল ইমাজিনেশন বলে, সেটাকে সবচেয়ে অপ্রশস্ত রাস্তায় আটিয়ে দেওয়ার যে প্রকল্প, সেই সেই জায়গাটা এখন ভাষার সাথে চলছে। একটা কালচার ওয়ারের আঘাত প্রত্যাঘাতে ভাষাকে শতদীর্ণ ছিন্ন বিচ্ছিন্ন করা হবে, এই ধরনের একটা আকাঙ্ক্ষা মনে হয় কারো কারো আছে, যাকে আমি রেটরিক বলছি। এবং এই রেটরিকের স্রষ্টা কিন্তু মানে বাংলাদেশের আহ, রাজনীতি মনা ভূমিপুত্র, মূলত বাঙালি মুসলমান পুরুষ, যার প্রিভিলেজের অন্ত নাই। আমি কিন্তু দেখি না যে নারীদেরকে এখানে খুব কথা বলতে দেওয়া হয়। আমি দেখি না সংখ্যালঘুদের বা আদিবাসীদের, যাদেরকে পাহাড়ি আমরা জানি, তাদেরকে কথা বলতে দেওয়া হয়। আমি জানি না যে পাহাড়িরা যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে রাস্তায় নেমেছিলেন, তারা কি স্লোগান দিয়েছিলেন, আমি সেটা জানি না। অনেক ক্ষেত্রে আমার ভাষা আমাকে ডিসকমফোর্ট দেয়। আমার ভাষায় ধর্ষণ মানে এখনো সম্ভ্রমহানি। আমার ভাষায় পিরিয়ড মানে শরীর খারাপ। আমার ভাষায় ইজ্জত শব্দের একটা সমার্থক শব্দ হচ্ছে নারীর শরীর। যে ভাষায় এখনো আমাদের ডাক্তাররা মেয়েদেরকে সেক্সুয়ালি অ্যাক্টিভ কিনা এই প্রশ্ন করতে পারেন না, জিজ্ঞেস করেন তুমি কি বিবাহিত। আম, এখনো আমি দেখি আমাদের ভাষায় বাংলাদেশের মানুষ হিন্দুত্ববাদ বা ভারতীয় আগ্রাসনকে আক্রমণ করতে গিয়ে ভারতীয়দেরকে হয়তো খুব লুজলি মালাউন ডেকে ফেলে, বা মালু ডেকে ফেলে, বা ব্যঙ্গ করতে পশ্চিমবঙ্গের মানুষকে দাদা বলে ডাকে, বা জিজ্ঞেস করে দাদা জল খাবেন, এরকম করে ব্যঙ্গ করে। আর অবলীলায় ভুলে যায় যে তার সহনাগরিকদের মধ্যে কয়েক শতাংশ কিন্তু এখনো বড় ভাইকে বাড়িতে দাদা ডাকে, পানিকে জল ডাকে, বা নিজের ভূমিতে আসলে এই গালি, মালাউন গালি খেয়েই জীবন ধারণ করে। কাজেই ভাষা আসলে তো বিচ্ছিন্ন কোনো প্রপঞ্চ নয়। ভাষাকে আমি যদি মনে করি যে আমাদের মানে আমাদের জাতীয় সংস্কৃতির এমন একটা বড় অংশ, যে বড় অংশকে বাহন করে আমরা রাজনীতি করেছি, আমরা আমাদের নিজেদের আহ কি বলবো স্বাধিকারের সত্তাকে পরিস্ফুট করেছি, আমরা বাঙালি জাতি এই পরিচয় দিতে পারি। আহ, এবং আমাদের যে বিরাট সাহিত্য সম্পদ, আমাদের যে কালচারাল ক্যাপিটাল, সেটা নিয়ে আমরা সামনে দাঁড়াই, শিওর। সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি। সেই জায়গায় এই ডিসকমফোর্টের বিষয়গুলিকে আমাদের চিন্তা করতে হবে, এবং ক্রিটিক্যালি চিন্তা করতে হবে। নিশ্চয়ই। তো এই জায়গাটা আসলে এত সাদা কালো ভাবে আসলে আমি দেখতে পারি না। আমি নিশ্চয়ই। যখন রাজনীতির কথাও আসে, তখন আমি মনে করি না যে ইনকিলাব শব্দটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একমাত্র পরিচয়বাহী শব্দ।